সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ, হাওয়া কোন দিকে বলে মনে হয় তোমার? হাওয়া তো মনে হয় এখানে সব টিএমসি। এখানে সব টিএমসি। সব টিএমসি তো টিএমসি কি জন্য? টিএমসি ভালো কাজ করছে। ভালো কাজ করছে, রাস্তাঘাট উন্নয়ন করেছে, তারপরে এমনি সব চারিদিকে যেসব কাজকাম মোটামুটি ঠিকই আছে। এই যে ভাতাগুলো দিচ্ছে সেগুলো ভালো কাজ। ভালো কাজ বেকার ভাতা চালু হয়েছে, চালু হয়েছে, খুব ভালো। ভালো। হ্যাঁ, বেকারদের সুযোগ সুবিধা দিচ্ছে। আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো বলছে, আরও আগামী দিন আরও শুরু হবে। তো মনে হয় না যদি একটু চাকরি বাকরির ব্যবস্থা করতো, কলকারখানা করতো, তাহলে আরো বেশি ভালো হতো। আরও বেশি ভালো হতো, বলছে না কি হবে, বলছে আগামী দিন। এই 15 বছর তো সুযোগ পেলো, 15 বছরে হলো না, আগামী দিনে হবে তাহলে? আগামী দিন বলছে তো, উনি যেটা বলে সেটা করছে মুখ্যমন্ত্রী। এখনই যার সাথে কথা বললাম, কথা বলেই বোঝা গেল তিনি তৃণমূলের একেবারে কট্টরপন্থী তৃণমূল। আর তিনি বললেন রাস্তাঘাট এলাকায় খুব ভালো হয়েছে এবং রাস্তাঘাট যা হয়েছে, উন্নতি যা হয়েছে তাতে খুব খুশি। এবার আপনাদেরকে দেখাই রাস্তাঘাটের অবস্থা। এটা একটা পাকা রাস্তা, পুরো রাস্তার উপরে রুমালের মতো করে পাতা, একেবারে যা যা ছিল সব উঠে গিয়েছে। চাষবাসের অবস্থা কেমন? লাভ টাভ কেমন? লাভ আমাদের মতো লোকের লাভ নেই, একমাত্র যারা নিজেরা হাতে কলমে কিছু করতে পারছে তাদের কিছুটা থাকছে, আমাদের মতো লোকের আর চাষ নেই। এখন জমি রক্ষা করা কী জন্য লাভ হচ্ছে না? লাভ হচ্ছে না, সবই তো খরচ বেশি। লেবার এখন 300 টাকা দিচ্ছে, এরপরে মানে এই পাট বোনার পরে এবার আরও রেট বাড়বে, সারের বৃদ্ধি বেশি, ইলেকট্রিক বিল বেশি, সবই বেশি, ফসল তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সামনে বিধানসভা ভোট, তো এদিককার হাওয়া কেমন? বিধানসভা ভোটে এর আগে অভিনব ভট্টাচার্য দাঁড়িয়েছিল কৃষ্ণগড়ে, ও তো হাওয়া তুলে ফেলেছিল বিশাল। এখন আমার প্রার্থী চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে কি মনে হচ্ছে তৃণমূল হেরে যাবে? হারবে এটা বলতে পারবো না, তবে আগের হাওয়ার মতো হাওয়ার কিন্তু আর নেই। তৃণমূলের মনটা ভেঙে গেছে মানুষের, দেয়াল লেখন সবই সব রকম এগিয়ে গিয়েছে, সেই অবস্থায় এখন প্রার্থী পরিবর্তন হয়ে গেল। এক এক পার্টির থেকে দুজন করে দাঁড়ানোর এত কি হিড়িক পড়লো? এটা বোঝে না, এটা নাকি নমিনেশন হয়েছে, বাতিল হয়ে গেছে শেষ মুহূর্তে। এই যে সোমনাথ দত্ত তো শেষ মুহূর্তে নমিনেশন দিয়েছে, আর ওদিকে তো বিজেপির একটা দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্বের জন্য দুজনে প্রার্থী হয়ে যায়। ভোটে দাঁড়ানো তো মারপিট কিসের? কি মধু আছে ভোটে? এটা বলা যায়, নিশ্চয়ই আছে কিছু মধু, না হলে আর ভোটে দাঁড়ানোর জন্য সবাই হিরিক করছে, সবাই টিকিট নেওয়ার চেষ্টা করছে, পয়সা দিয়ে টিকিট নিচ্ছে, এবং খবরও আমাদের কাছে আছে। তাহলে এতই ভোটে দাঁড়াতে হবে? নিশ্চয়ই ইনকাম আছে। তারপরে একজন এমএলএ যদি হতে পারে, তার তো একটা ভাতা আছে, ভালো ভাতা আছে, অনেক কিছু ফ্রি আছে, ইলেকট্রিক আছে, টেলিফোন আছে, এগুলো সব তো ফ্রি। সে তো এমএলএ হলেই লাভ বেশি। এমএলএ এমপিদের যে ভাতা, সেটা তো মমতা ব্যানার্জি আসার পরেই প্রচুর বাড়িয়ে দিয়েছে। যাই হোক, সেটা এখন তো পাচ্ছে, এর জন্য হিরিক পড়ে গেছে। তোমার এলাকায় রাস্তাঘাট কেমন? এই যে যা দেখা যাচ্ছে, এইটাই রাস্তা। সুন্দর রাস্তা? সুন্দর নাকি, এটা রিপেয়ারিং করলে ভালো হয়। তোমরা যখন রাজনীতিতে বলছো প্রথম শুরুতে আসছো, তখন কি রাজনীতিতে এত তুই তোকারি খিস্তি খেয়ে গালাগালি ছিল? ছিল না। সিপিএমের রাজনীতি তখন ছিল একটা আদর্শ রাজনীতি, কোটো হাতে করে ঘুরে বেড়াতো, রাস্তায় তুলে বেড়াতো, তোলা তুলতো, এগুলো করেছে ব্যাককান্দে করে তারা অনেক। এখনও তো সিপিএমের কিছু দু একজন নেতা আছে, তাদের কিছুই নেই। বিমান বসুর কী আছে এখন, যে বেঁচে আছে, সম্পত্তি কিছুই নেই, আমি ব্যাংক অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই। সেই সব আদর্শ নেতা কই? ও সব দলেরই ছিল আদর্শ নেতা, কিন্তু এখন আর আদর্শ নেতা খুব একটা দেখতে পাই না। ও তৃণমূলই হোক আর বিজেপি হোক,